রমাদান শরীফের যে হক যে দাবি এটা আদায় করার পরে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তুমি যদি আল্লাহর হক আদায় করে দেওয়ার পরে লাইসা আলাইকুম জুনাহ, তোমার কোনো মুজায়েকা নাই, কোনো গুনাহ নাই, তুমি ব্যবসা করো, তুমি চাষবাস করো, তুমি পয়সা ইনকাম করো, তুমি বড়লোক হও, বৈধতা আয় করো, কোনো সমস্যা নাই, কিন্তু রমাদানের যেটা হক এটা তোমাকে আদায় করতে হবে। আমি বুঝতে পারছি। অতএব প্রত্যেকটি মসজিদে শবে কদরে খতম তারাবি আখেরি মুনাজাত হওয়া উচিত। আপনারা মানেন বা না মানেন জানাইয়ে দিলাম। 17 রমাদান ইয়াউমে বদর, ইয়াউমে বদর দিয়ে মুসলিম উম্মার সমরনীতি কি হবে, কিভাবে মুসলিম উম্মা যুদ্ধ জিহাদ করবে, এটা ইয়াউমে বদর এই রমজান মাসে আমাদেরকে শিক্ষা দেয়। বদরের আগে মক্কি জিন্দেগিতে জিহাদের অনুমতি ছিল না, জিহাদের অনুমতি ছিল না, মক্কি জিন্দেগিতে জিহাদের অনুমতি ছিল না, এখনো পরিবেশ হয় নাই। কিন্তু মদনী জিন্দেগিতে দ্বিতীয় হিজরি সালে মক্কাবাসীরা, মক্কার কাফের মুশরিকরা যখন মদিনাকে শুরুতেই তছনছ করে নিস্তুনাবুদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে এই যুদ্ধ চাপিয়ে দিল মদিনার উপরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম জিহাদের আয়াত পাঠিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের আয়াত? জিহাদের আয়াত। ও নবীরে, আমি মক্কি জিন্দেগিতে এই অনুমতি দিই নাই, কিন্তু আজকে তারা যখন জিহাদ মদিনায় চাপিয়ে দিয়েছে আর বসে থাকা যাবে না, এই জিহাদ আমি মুসলিম উম্মার জন্য ফরজ করে দিলাম। জোরে বলুন না আল্লাহু আকবার। এটা ফরজ। আল্লাহ রাসূল যখন জিহাদের ডাক দিলেন এই রমজান মাসে, হায় এই রমাদান শরীফের দিনের বেলায় সারাদিন সাহাবায়ে কেরামরা রোজা অবস্থায় ছিল, সেহরি পরপর হাতে পুরো জায়গায় জায়গায় এলান করছে আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। জিহাদের ডাক রাসূল দিয়েছেন। এটা এই জিহাদের ডাক শোনার সাথে সাথে কোন সাহাবী রাত্রিবেলায় স্ত্রীর সাথে সহবাস অবস্থায় ছিল, ওটা শেষ না করে, ওটা কি কঠিন পরীক্ষা, এই সময়ে ওটা শেষ না করে ওরা আলাদা হয়ে তরবারি হাতে নিয়ে নবীর দরবারে চলে এসেছে। আল্লাহ রাসূল জিহাদের ডাক দিয়েছে, খাওয়া তুলেছে, খাবে, ওটা খাই নাই, ওটার মুখে দেয় নাই। আল জিহাদ নবী ডাক দিয়েছে, চলে এসেছে। এটা হলো রমাদানের শিক্ষা। তাহলে রমাদান এটা জিহাদের মাস, এটা কোরআন নজুলের মাস, এটা আবার জিহাদেরও মাস, আবার এটা কিয়ামুল লাইলের মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 17 তারিখ যেদিন আসবে তার আগের রাত্রিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল কিয়ামুল লাইলের মধ্যে আছে। সবাই বলুন না আল্লাহু আকবার। আগামীকাল এই ফয়সালা হবে। রাসূল সারা রাত সাহাবায়ে কেরামদেরকে সমরনীতি শিক্ষা দিলেন। আগামীকাল কে কোথায় দাঁড়াবে শিক্ষা দিলেন। আলী কোথায় থাকবে, সিদ্দিক আকবর কোথায় থাকবে, ফারুক আজম কোথায় থাকবে, কোন সাহাবী কোন দিক থেকে জিহাদ পরিচালনা করবে, সামাল দিবে। সমরনীতি, যুদ্ধের মানচিত্র সারা রাত রাসূল দেখিয়ে দিলেন। সারা রাত কিয়াম হলো, নামাজ হলো, জিকির আজকার হলো। আল্লাহ রাসূল দোয়া করলেন। রাসূল আল্লাহকে বললেন, মাওলা করিম, আগামীকাল ভোর হওয়া মাত্রই জিহাদ শুরু হবে। ও মাওলা, আগামীকাল ফয়সালা হবে, পৃথিবীতে তোমার নাম থাকবে কি থাকবে না। এটা আগামীকাল ফয়সালা হবে। তুমি আল্লাহ যদি চাও পৃথিবীতে তুমি আল্লাহর নাম না থাকো, তুমি কাফেরদেরকে সাহায্য করিও, কিন্তু তুমি আমাকে ওয়াদা করেছো মাওলা, আমি মাহবুবকে তুমি ওয়াদা দিয়েছো, ও মাহবুব আপনি চলে যান জিহাদের ময়দানে, এই রমজান মাসে আপনি চলে যান, 313 জন সাহাবী নিয়ে দাঁড়িয়ে যান, আমি আল্লাহ আমার সাহায্য পাঠিয়ে দেব। রাসূল মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে ঘুরতেন। এই ঘরে সাহাবী নামাজ পড়ছে, কেউ রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা,
কেউ নামাজের রুকুতে আছে, কেউ নামাজের সাজদার মধ্যে আছে, কেউ জিকির আসকারের মধ্যে আছে, কেউ সালাত ও সালাম দুরুদের মধ্যে আছে, কেউ নাত খানির মধ্যে আছে, কেউ তেলাওয়াতে কোরআনে পাকে আছে। নবী গিয়ে এই ঘরে উকি মারেন, ওই ঘরে উকি মারেন, কোন সাহাবী কি করছে এটা দেখতে পাচ্ছেন। দেখতেছে রাসূল যে হযরত উবাই বিন কাব এই কিয়ামুল রমজান মাসে রাত্রি বেলায় কিয়ামুল লাইল করে কোরআন শরীফের তেলাওয়াত করছে। শুধু রমাদান শরীফ না, এই রমাদান শরীফ তো স্পেশাল। সারা বছরেই রমাদান হচ্ছে প্রশিক্ষণ, ট্রেনিং সারা বছরের জন্য। আপনি যখন ঘুমাতে যাবেন, এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন আপনি ঘুমাবেন, বিছানায় চলে যাবেন, নিয়ত রাখবেন যে আমি রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ার জন্য উঠব, রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ার জন্য উঠব। স্ত্রীকে বলে রাখবেন তুমি আগে জাগ্রত হলে আমাকে তুলে দিও, আমি জাগ্রত হলে তোমাকে তুলে দেব। পরস্পর সম্পর্ক। আমার রাসূলের শাহ ফরমাচ্ছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, যেই বান্দা ঘুমাতে গেছে, ঘুমাচ্ছে, সে শান্তির ঘুম, সে ঘুমাচ্ছে, কিন্তু কিয়ামুল লাইলের জন্য সে পেরেশান হয়ে আছে, রাত্রি উঠে যাওয়ার জন্য। হ্যাঁ, তো তার সে ঘুমাইছে কিন্তু কলবটা মসজিদের সাথে লাগানো। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, তার কলবটা মসজিদের সাথে লাগানো। আমার রাসূলের সাবর মাচ্ছেন আমার এই উম্মত কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়াতলে থাকবে। ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য একেবারে এতটুকু চলে আসবে, মানুষের ঘামে এরকম বন্যা হবে। নবী সাহেব ফরমাচ্ছেন ওই বন্যায় একটা নৌকা দিব্যি চলতে পারবে। এই সময়ে তার আরামের জন্য যে রাত্রিবেলায় ঘুমাতে গেলে সে এই সিদ্ধান্ত নেয় যে আমি তাহাজ্জুদে উঠে যাব। আর যখন আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে, গোটা সমাজ ঘুমে, ঘরের সবাই ঘুমে, গ্রামবাসী ঘুমে, হ্যাঁ, এই সময় আপনি যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে সেজদায় চলে গেলেন, আল্লাহ পাক ওই সেজদারত অবস্থায় আপনার কানের সাথে আল্লাহর কুদরতের জবানটা ফিট করে দেয়। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল, এই আয়াতের তাফসীর পড়ে দেখেন। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই সময় আমি বান্দার অতি কাছে চলে আসি, অতি কাছে চলে আসি। এমনিতেই তো কিতাবে লেখা হয়েছে নামাজের ভিতরে সবচেয়ে বড় হালত হলো সিজদা। যখন বান্দা সিজদায় চলে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ সহ্য করতে পারে না, বান্দা সিজদা মসজিদের মধ্যে দেয়, আসলে মসজিদে দেয় না, বান্দা সিজদা আল্লাহর কুদরতের কদমের উপরে দেয়। বান্দার সর কোথায় যায়? আল্লাহর কুদরতের কদমে। এই কিয়ামুল লাইলে এই তাহাজ্জুদের নামাজ আমরা যে পড়ব, আল্লাহ পাক বান্দার কানে নিজের জবানটা ফিট করে বলে, বান্দা তুই সারাদিন কাজ করেছিস, রোজা রেখেছিস, আবার রাত্রিবেলায় উঠে তুই নামাজে দাঁড়িয়ে গিয়েছিস, সেজদায় পড়ে গিয়েছিস, তোর মাথা তো আমার কদমে, আমি তোকে জড়িয়ে ধরে গোপনে গোপনে জিজ্ঞেস করছি তুই কি চাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবিরা গুনাহ করেছিস, আমি আল্লাহ প্রকাশ করব না, গোপনে গোপনে ক্ষমা করে দেব। বলুন না আল্লাহু আকবার। আমরা নিজের দিকে নিজে তাকান, কত কত কঠিন কঠিন গুনাহ আমরা করছি, প্রকাশ করে নাই কে? কে প্রকাশ করে নাই? আল্লাহ প্রকাশ করলে আমরা কেউ চেহারা দেখাতে পারবো? আল্লাহ পাক হচ্ছেন সত্তার, সত্তারুল উয়ুব। বান্দার গুনাহকে আল্লাহ পাক গোপন করে রাখে। এইজন্য আল্লাহর একটা সিফাতি নাম হলো তিনি হচ্ছেন সত্তারুল উয়ুব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রি বেলায় আপনি কিয়ামুল লাইলে যখন সিজদায় চলে যাবেন, ও বান্দা তুই গুনাহ করেছিস, বল আমি ক্ষমা করে দেব, আর করিস না, আর কোনদিন গুনাহ করিস না। ও বান্দা তুই কি চাস আমাকে বল, আমি সেটা দেব। বান্দা যখন দুটো হাত তুলে দুই চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে, এই দুই চোখের পানি আল্লাহর জন্য বড় ভারী।
দু চোখের পানি। আল্লাহ এটা সহ্য করতে পারে না। আটলান্টিক মহাসাগর পরিমাণ যদি বান্দার গুনাহ হয়, কবিরা গুনায় গুনায় যদি বান্দা জীবন ভরপুর করে দেয়, গজব লানত ছাড়া তার কোনো উপায় নাই। আল্লাহ পাক এই নকির কিরামান কাতিবিন বাম দিকের ফেরেশতা যখন ওগুলো লেখার জন্য প্রস্তুতি নেয়, আমার আল্লাহ বলে, ও ফেরেশতা ওয়েট একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ করেছে আমার বান্দা, জিনা করেছে, পাপাচার করেছে, শরাব খেয়েছে, কাবাব খেয়েছে, চুরি করেছে, হ্যাঁ বদমাশি করেছে। ও বাম দিকের ফেরেশতা ওয়েট একটু অপেক্ষা, লেখার জন্য এত তাড়াহুড়া কেন করতেছিস? আমি দেখি আমার বান্দা তওবা করে দু চোখের পানি ছাড়ে কিনা, একটু সময় দিয়ে দে তাকে একটু সময় দে। আমরাও চেষ্টা করবো আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো মতে যদি দু ফোঁটা পানি ফেলে দিতে পারেন, কবুল করবে কে? এই জন্য নবী সাহাবা বলছেন, দুমুল আসি তুতফি গযাবার রব, দুমুল আসি তুতফি গযাবার রব। চোখের পানি খোদার গজবের আগুনকে নিভিয়ে দেয়। খোদার গজবের আগুনকে আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশি নিভাতে পারবে না। প্রশান্ত মহাসাগরের বিশাল পানি জলরাশি ঢেলে দিল, আল্লাহর গজবের আগুন নিভবে না। আল্লাহর গজবের আগুন নিভবে কিভাবে? নবী ইরশাদ করেন, দুমুল আসি তুতফি গজবার রাব, দু ফোঁটা চোখের অশ্রু খোদার গজবের আগুনকে নিভিয়ে দিল। রাত্রি আল্লাহ পাক দিয়েছেন ঘুমের জন্য, ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নওমাকুম সুবাতা। আমি তোমাদেরকে আরামদায়ক ঘুমের জন্য রাত্রিকে লেবাস করে দিয়েছি। দিনের ঘুম বেশি মজা না রাত্রির ঘুম বেশি মজা? দিনে ঘুম যাওয়ার সময় আছে? দিন ঘুম যাওয়ার জন্য না, দিন কাজ করার জন্য। দিন কিসের জন্য? ওয়াজআলনা নাহারা মাআশা, মাস আমি দিবসকে করেছি তোমাদের রিজিকের তালাশের জন্য, মাসিয়তের জন্য। আর সারাদিন তুমি রিক্সা চালাবা, ঠেলা গাড়ি ঠেলবা, কৃষক কৃষি কাজ করবা, চাষি তার চাষের কাজ করবা, ব্যবসায়ী ব্যবসা করবে, চাকরিজীবী চাকরি করবে, ড্রাইভার গাড়ি চালাবে। সারাদিন প্রচন্ড পরিশ্রমের পরে আমি আল্লাহ তুমি যেন রেস্ট নিতে পারো, বিশ্রাম করতে পারো, ঘুমাতে পারো, তার জন্য আমি রাত্রিটাকে তোমার ঘুমের জন্য আরামদায়ক করে দিয়েছি। একসাথে সবাই বলুন সুবহানাল্লাহ। কে করেছে? আল্লাহ পাক যদি দিনকে রাত না করে, রাতকে দিন না করে, তাহলে পৃথিবীর কোনো জ্ঞান বিজ্ঞানী, রাষ্ট্রশক্তি, কোনো বিজ্ঞানীর রাতকে দিন করার, দিনকে রাত করার কোনো ক্ষমতা আছে? জোরে বলেন আছে? রাতকে দিনে ঢুকায়, দিনকে রাতে ঢুকায় কে? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি। আল্লাহ ইরশাদ ফরমাচ্ছেন, আমি দিনকে রাতে প্রবেশ করাই, আবার রাতকে দিনে প্রবেশ করাই। এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। নমরুদের নাম আমরা শুনছি। সে দাবি করছে, আমি খোদা, আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব, বড় ইলা, বড় খোদা। তো সবাই বলল যে আল্লাহ তো জীবিতকে মৃত্যু করতে পারে, মৃত্যুকে জীবিত করতে পারে, তুমি কি পারো? সে বলে আমিও পারি, আমিও জীবিতকে মৃতকে জীবিত করতে পারি। কে বলছে? নমরুদ। সবাই বলল করে দেখাও দেখি। সে কি করলো? ফাঁসির আসামি একজনকে আনা হলো, আরেকজন এমনি লোককে আনা হলো, যার ফাঁসি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, 10-15 মিনিটের মধ্যে, মৃত্যু নিশ্চিত,
সে বলল তার তো আর 10-15 মিনিটের ভিতরে মৃত্যু নিশ্চিত, আমি তাকে ক্ষমা করে দিলাম, তাকে বাঁচিয়ে দিলাম, তাকে বাঁচিয়ে দিলাম। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যখন রমজান আসবে, ইজা কামা রামাদানা, যখন রমজান আসবে তুমি দিনের বেলায় রোজা রাখো, রাত্রি বেলায় কিয়ামুল লাইল করো, ওয়া কুমুল লাইলাহা, আর রাত্রি বেলায় কিয়ামুল লাইল করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যে রাত্রিটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ঘুমের জন্য, রমজান আসলে সেটাকে ঘুম না গিয়ে কিয়ামুল লাইল কেন করা হবে? সেদিকে যাচ্ছি। তো নমরুদ সে বলল, আমিও মৃত্যুকে জীবিত, জীবিতকে মৃত্যু করতে পারি। ফাঁসির আসামিকে মাফ করে দিয়ে বলল যে দেখো, তার মৃত্যু হয়তো আমি বাঁচাইয়ে দিলাম। শয়তান তো। আর আরেকজন, সে কোনো আসামি না, কিচ্ছু না, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল, একে ফাঁসি দিয়ে। তাহলে করলো কি? সে জীবিতকে মৃত্যু করলো, মৃত্যুকে দেখো আমি আমি পারি, সেটা আনা রাব্বুকুমুল আলা। সবাই বললো আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের বাদশা তো জীবিতকে মৃত্যু, মৃত্যুকে জীবিত করতে পারে। এখন একজন বলল যে, হকপন্থী একজনে বলল, একে তো এভাবে আটকানো যাবে না। তো আমার আল্লাহ তো প্রতিদিন পশ্চিম থেকে, যিনি মালিক মাওলা, যিনি আলা কুল্লি শাইইন কাদির, তিনি কে? হাত তুলে বলেন, 2 হাত তুলে বলেন, আরো জোরে বলেন, বলুন। তো এখন তাকে বলা হলো যে আমাদের মালিক মাওলা, উনি তো এমন শক্তিধর, উনি তো ভোরবেলায় পূর্ব আকাশে সূর্য উদিত করে, আর সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হয়, সানসেট হয়, ঠিক না? সূর্য কোন দিকে উদিত হয়? কোন দিকে? ফটিয়াতে। আর ডুবে কোন দিকে? কোন দিকে ডুবে? এটা বেশি বোঝা যায় বিকেল বেলায় সমুদ্রের পাড়ে গেলে, বিচে গেলে, সমুদ্র সৈকতে গেলে, এটা সূর্যতে ডুবে, এটা বেশি সুন্দর, বেশি বোঝা যায়, কুদরতে এলাহি অনুধাবন হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার আল্লাহ তো প্রত্যেক দিন ভোরে পূর্ব দিকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে সূর্য অস্তমিত করে। দেখি তুমি তার উল্টাটা করো দেখি। তুমি যদি খোদা হও, আল্লাহ হও, মালিক মাওলা হও, তাহলে তুমি একটা দিন সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করো, পূর্ব দিকে অস্তমিত করো। ফাবুহিতাল্লাযী, কোরআন বলছে ফাবুহিতাল্লাযী কাফার। এই কাফের ফাবুহিতা, তা সে বাকরুদ্ধ হয়ে গেল। এটা তো তার পক্ষে সম্ভব নাকি? প্রমাণিত হয়ে গেল যে আসলে সে খোদা না, সে ভুয়া খোদা। কি খোদা? ভুয়া খোদা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্রিকে দিনে প্রবেশ করান, দিনকে রাত্রিতে প্রবেশ করান। তবে অস্তমিত সূর্যকে, আবার সূর্য অস্তমিত হয়ে গেছে, সে অস্তমিত সূর্যকে আবার উদিত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল জিহাদ থেকে এসেছেন ক্লান্ত, হযরত আলী কামলা ওয়াজহা এই রানের উপরে রাসূল সর মোবারক রেখে ঘুমাইলেন।
আলী আসর নামাজ পড়ে নাই, সবাই পড়েছে। যে কোনো কারণে মাওলা আলী তখনও আসর পড়েন নাই, কিন্তু রসুল যে শুয়েছেন, আল্লাহ রসুলের নিদ্রা ঘুম এসে গেছে, আল্লাহ রসুল ঘুম গেল, কলব জাগ্রত। কলব, জোরে বলুন না সুবহানাল্লাহ। কলব কি? জাগ্রত। এই জন্য আল্লাহ রসুল ঘুম গেল, রসুলের অজু ভাঙত না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো মাসালা, এটা হলো আহলে সুন্নাত জামাতের মাসালা। ওদিনে এক মৌলবী, টিভি টেলিভিশনে খুব দেখা যায়, সে বলে যে 4 রাকাত পড়ে, কি একটা পড়ে, 2 শব্দ পড়ে বলে যে আমি, আমার মুখস্থ নেই, আমি জানিও না। তুমি জানবা কোত্থেকে? তুমি তো ওটা পড়াটাকে বেদাত মনে করো, জানবাটা কোত্থেকে? এই জন্য পৃথিবীর বহু রাষ্ট্রে এই 4 রাকাত তারাবির পরে রেস্টের সময় নাস্তা দেয়। তারাবির নামাজ, তারাবি মানি আরাম করা, এই ঘুমাই নামাজ পড়ে আছে না? কি তারাবি শব্দ অর্থ কি? আরাম করা। আরাম করা, আরাম মানে কি? 4 রাকাত পরে একটু রেস্ট, ফাইন। 4 রাকাত ইস্তিরাহাত, 4 রাকাত পরে একটু রেস্ট নেওয়া। তো রেস্ট নিতে গেলে বসে থাকবো কেন? আমরা একটু তাসবিহ, তাকবীর, জিকির, আজকার, দোয়া, মাসুরা পড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ওদিনে এক মৌলবী, টিভি টেলিভিশনে খুব দেখা যায়, সে বলে যে 4 রাকাত পড়ে, কি একটা পড়ে, হ্যাঁ, 2 শব্দ পড়ে বলে যে আমি, আমার মুখস্থ নেই, আমি জানিও না। তুমি জানবা কোত্থেকে? তুমি তো ওটা পড়াটাকে বেদাত মনে করো, জানবাটা কোত্থেকে? আচ্ছা, এখন এই জন্য পৃথিবীর বহু রাষ্ট্রে এই 4 রাকাত তারাবির পরে রেস্টের সময় নাস্তা দেয়। কি দেয়? কমপক্ষে খেজুর হইলো দেয়, 4 রাকাত পর নাস্তা দেয়, হ্যাঁ, মিষ্টি দেয়, খাওয়া দেয়, হালকা নাস্তা দেয়। হ্যাঁ, এটা আমাদের দেশে হইলো বহুত ভালো হইতো না? আমাদের দেশে হইলো ভালো হইতো। আজকে বলা তো হয়তো কোনো কোনো জায়গায় জারিও হয়ে যেতে পারে, কোনো সমস্যা নাই। এমন আমাদের বদনাম আছে, আমরা খাই বেশি, সুন্নিরা খায় বেশি। এখন তারাবির নামাজ যদি খাওয়া আরম্ভ করেন, দেখো খাওয়া দাওয়া এগুলো কার নিয়ামত? একসাথে বলি, কার নিয়ামত? এগুলো আল্লাহ পাকের দেওয়া। আল্লাহ সবাব আছেন, কুলু আশরাবু, খাও তোমরা, খেয়ে শুকরিয়া কার? এখন এত আরামের রাত্রি, ঘুম যাব আমরা কিয়ামুল লাইল, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রি বেলায় আমাদের ঘুমের জন্য, আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের নিজস্ব রুমের লাইট জ্বালানো থাকে নাকি বন্ধ করে দেওয়া হয়? নাকি লাইট জ্বালাইয়া ঘুমাই? কি জন্য? লাইট থাকলে ভালো ঘুম আসবে না। মাঝে মধ্যে আমরা লাল, নীল, ডিম লাইট জ্বালাই, হালকা আলো, হ্যাঁ, আলো আঁধারি পরিবেশ করি, কি বলেন ঠিক না? আলো আঁধারি পরিবেশ করি। এই আলো আঁধারি পরিবেশে ঘুমাতে আরো সুবিধা, আরাম লাগে বেশি, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই রাত্রির ঘুমের জন্য এই পৃথিবীর যেটা লাইট, সূর্য, বান্দা যেন রাত্রিবেলায় ঘুমাতে পারে, মাওলা করিম রব্বুল আলামিন কুদরতের নিয়মে এই সূর্যের লাইটটাকে নিভিয়ে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বান্দা, তোমার রাত্রিবেলায় আরামে ঘুম যাওয়ার জন্য আমি সূর্যকে অস্তমিত করে দিলাম, আমি লাইটটা নিভিয়ে দিলাম, কিন্তু একবারই নিভাই নেই যাতে আলো আঁধারে তুমি আলো নয়, আঁধারও নয়, এরকম ড্রিম লাইটের ভিতরে যেন তুমি শান্তিভাবে ঘুমাতে পারো, তার জন্য আরেকটা লাইট জ্বালিয়ে দিলাম, সেটা হলো চন্দ্র। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেটা কি? চাঁদ। আপনার ঘরের লাইট নিভিয়ে দিলে রাত্রের সেই চাঁদের আলো যখন আপনার ঘরে প্রবেশ করে কেমন লাগে? ভালো লাগে না? জানালা দিয়ে যখন চাঁদটা দেখা যায়, 14 তারিখের চাঁদ দেখা যায় বা তার আগে পরের, দেখে থাকতে ইচ্ছা হয় না? হ্যাঁ, কত মজা। এটার উপরে কত কবিতা, আরবি কবি, বাংলাগালি কবি, সবার এই, হ্যাঁ, কত রকমের কবিতা এটার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি, অগণিত, অসংখ্য
তারকা জ্বালিয়ে দিয়েছেন, এগুলো মিট মিট করে জ্বলবে। চন্দ্র এটা সেরাজাল মুনিরা, চন্দ্রকে বলা হয়েছে এটা শান্তিময় আলো দিবে। আর পৃথিবীটাকে, পৃথিবীর বিশাল লাইটটা, সূর্যকে আমি নিভিয়ে দিলাম। ও বান্দা, ও জাআলনা নওমাকুম সুবাতা, রাত্রি বেলাটাকে তোমার ঘুমের জন্য আমি এভাবে আরামদায়ক করে দিলাম। কে করেছে? রাত্রিবেলায় ঘুমাতে হবে, কিন্তু আমাদের নবী এরশাদ ফরমাচ্ছেন যেমন ঘুমাতে হবে ঠিক তেমনি রাত্রির একটা সময় আছে, একটা নির্দিষ্ট সময় আছে। সেই সময়টাতে যদি আমরা উঠে যেতে পারি, অর্থাৎ কিয়ামুল লাইল করতে পারি, তাহলে খুশি হয়ে যাবে কে? সবাই বলেন, কে খুশি হবে? এই জন্যই কোরআন হাকিমে আমার আগে আমাদের শফিউল আজম সাহেব তেলাওয়াত করেছে, আল্লাহ রসুল যখন ঘুমেছিলেন কম্বল গায়ে দিয়ে, রসুল কম্বল গায়ে দিয়ে ঘুমানো, রসুলের কম্বল গায়ে দিয়ে ঘুমানো, কম্বল গায়ে দেওয়া, এটা আল্লাহর কাছে বড় ভালো লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসে, যার জন্য যার মহব্বত আছে, সে যেটা পরে, যেভাবে কথা বলে, যেভাবে হাঁটে, যেভাবে চলাফেরা করে, যেভাবে তাকায়, সবকিছু প্রেমিকের কাছে ভালো লাগে। আল্লাহ রসুলকে এত ভালোবাসেন, এত মহব্বত করেন, রসুল মদিনাতুল মুনাব্বারায় নিজের হুজরা শরীফে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছে। আল্লাহ পাক আরশ আজিম থেকে রসুলের এই হাইয়ত কাফিয়তকে দেখে এত আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ রসুলকে ডাক দিলেন এটা বলে যে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল আবৃতকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কোরআন হয়ে গেল। এটা কি হয়ে গেল? এটা কোরআন হয়ে গেল। ইয়া আইয়ুহাল কুমিল লাইল ইল্লা কালিল, কুমিল লাইল, আপনি কিয়ামুল লাইল করেন, আপনি কিয়ামুল লাইল করেন, ইল্লা কালিলা, আবার সারা রাত নয়, কিছুক্ষণ, সারা রাত নয়। আমার ভাইরা, এই জন্য আল্লাহর পেয়ারা হাবিব রাত্রিবেলায় উঠে মদিনাতুল মুনাব্বারার অলিতে গলিতে হাঁটতেন, উকি দিতেন। মদিনার গলিতে গলিতে রাসূল হাঁটতেন সাহাবায়ে কেরামের কিয়ামুল লাইল দেখার জন্য। একটু সুবহানাল্লাহ বলবেন না? ঘুম আসতেছে নাকি? কারো কি ঘুম আসতেছে? ঘুম, কেউ ঘুমাইলে আমি এদিকের মানুষকে এদিকে নিব, এদিকের মানুষকে এদিকে আনবো, যাতে ঘুম জায়গা। আমরা আজকে একসাথে সেহরি করব, কত মজা না? কি ফাঁক করছো তোমরা সভাপতি সাহেব? হ্যাঁ, মেজবানি ডাল, ঝাল গোস্ত, মুরগি, মজা হবে তো? আলহামদুলিল্লাহ বলেন। একসাথে আমরা সেহরি করব, দারুণ হবে না? অন্যদিন নিজের ঘরের মধ্যে ৩-৪ জনের বউ বাচ্চা নিয়ে যা খেয়েছি গেছি, আজকে এখানে আমরা সেহরি করব। চেয়ে থাকবে কে? আল্লাহ। চেয়ে থাকবে কে? কত মজার বিষয়। রাসূল মদিনাতুল মুনাব্বারার অলিতে গলিতে ঘুরতেন। এই ঘরে সাহাবী নামাজ পড়ছে, কেউ রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, কেউ নামাজের রুকুতে আছে, কেউ নামাজের সিজদার মধ্যে আছে, কেউ জিকির আজকারের মধ্যে আছে, কেউ সালাত ও সালাম দুরুদের মধ্যে আছে, কেউ নাত খানির মধ্যে আছে, কেউ তেলাওয়াতে কোরআনে পাকে আছে। নবী গিয়ে এই ঘরে উকি মারেন, ওই ঘরে উকি মারেন, কোন সাহাবী কি করছে এটা দেখতে পাচ্ছেন। দেখতেছে রাসূল যে হযরত উবাই বিন কাব এই কিয়ামুল রমজান মাসে রাত্রিবেলায় কিয়ামুল লাইল করে কোরআন শরীফের তেলাওয়াত করছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ রাসূল প্রাণ ভরে উবাই বিন কাব এই সাহাবী হাফেজে কোরআন, কারিউল কোরআন, সবচেয়ে সুন্দর তেলাওয়াত উনি করতেন। রাসূল বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উবাই বিন কাবের তেলাওয়াত শুনলো। যখন উবাই বিন কাব তেলাওয়াত বন্ধ করলো, আল্লাহ রাসূল উবাইকে ডাক দিলেন, উবাই এদিকে আসো। আসলো, ও উবাই বিন কাব, তোমার তেলাওয়াত এত সুন্দর, আমি নবী বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে
তোমার এই চমৎকার তেলাওয়াত আমি শুনেছি। হাত তুলে বলুন আল্লাহু আকবার। যার উপরে কোরআন নাজিল তিনি একজন সাহাবীর তেলাওয়াত শুনতেছেন। উবাই বিন কাব তো দিশাহারা, ইয়া রাসূলুল্লাহ আমার তেলাওয়াত আপনি শুনেছেন, আপনি সাহেবে কোরআন, আপনি সাহেবুল আওলাদ, আপনি সাহেবে কাবা কাউসাইন, আপনি আমার তেলাওয়াত শুনেছেন। ও উবাই বিন কাব আমি একা শুনি নাই, আল্লাহ সহ শুনেছি। শুধু আমি রাসূল একা শুনি নাই, আমার সাথে কে ছিল? আমার সাথে কে ছিল? আমার সাথে আল্লাহ ছিল। উবাই বিন কাব দু চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানতাম যে আল্লাহ আমার তেলাওয়াত শুনতেছে, আপনি আমার তেলাওয়াত শুনতেছে, মৃত্যু পর্যন্ত আমি তেলাওয়াত বন্ধ করতাম না। সে তেলাওয়াত আপনারা তারাবিতে শুনে আসছেন না? আসছেন কিনা? এই তারাবি শুরু হয়েছে এই উবাই বিন কাবের ইমামতি দিয়ে। জেনে রাখবেন, এই হযরত উবাই বিন কাবের ইমামতি দিয়ে। আল্লাহ রাসূলের সময়ে, রাসূলের হীন হায়াতে, জাহিরি হায়াতে এভাবে তারাবি ছিল না। রাসূল একদিন মসজিদে নববী শরীফে আসছেন, তারাবি পড়াইছেন, আরেকদিন আসছেন, তারাবি পড়াইছেন। রাসূল এরপর আসেন না, এরপর আর সাহাবায়ে কেরাম মসজিদে নববী শরীফ ভর্তি, রাসূল আসেন না। কেন আসে নাই? 20 রাকাত তারাবি লম্বা চওড়া, আমি যদি প্রত্যেকদিন পড়াই এটা ফরজ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? ফরজ হয়ে গেলে উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। উম্মতের আসানের জন্য রাসূল এরপরে আসেন। সিদ্দিক আকবরের আমলও তারাবির জবাব ছিল না, এভাবে খতমে তারাবি ছিল না। রাসূলের সময়ও ছিল না, সিদ্দিক আকবরের সময়ও ছিল না। মানুষেরা মসজিদে নববী শরীফে আসতো, একা একা নামাজ পড়তো, একা একা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কাতার নাই, হ্যাঁ এভাবে নামাজ পড়তো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব ফারুক আযম সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মসজিদে ওনার খেলাফত আমলে মসজিদে আসলেন, দেখলেন তারাবির নামাজ বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এভাবে এভাবে পড়ছে, কোনো সিস্টেম নাই, তরিকা সলিকা নাই, কোনো রকমের ডিসিপ্লিন নাই, যে যার মতো করে পড়ছে। ফারুক আযম বললেন, ঠেরো, সবাই দাঁড়াও, সবাই কাতারবন্দি হও, সবাই কাতারবন্দি হয়ে যাও। সবাই কাতারবন্দি হয়ে গেল। ফারুক আযম বললেন, হযরত উবাই বিন কাব কই? সুবহানাল্লাহ বলবেন না সবাই? আরো জোরে বলবেন না? উবাই তুমি কারিউল কোরআন, তুমি হাফিজুল কোরআন। এভাবে আমি তারাবি বাজাবাতা শুরু করে দিলাম। তারাবি, এই তারাবির মধ্য দিয়ে কুরআনুল কারীমের খতম হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, যেই মাসে আমি আল্লাহ রোজা দিয়েছি। আল্লাহ এটা বলে নাই, আল্লাহ বলেছেন শাহরু রমাদান, রমাদান শরীফ ওই মাস যে মাসে উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ কোরআন দিয়েছি। কি দিয়েছি? হুদাল লিন্নাস, বিশ্ব মানবতার হেদায়েতের জন্য, দিক ও নির্দেশনার জন্য, জীবন যাপনের জন্য নির্দেশনা হিসাবে আমি এই রমজান মাসে কোরআন দিয়েছি। উবাই বিন কাব কে ধরে ফারুক আযম ইমামতির জায়গাটা হয়ে গেল। এই তারাবির নামাজ শুরু হয়ে গেল। এই তারাবির নামাজ শুরু হয়ে গেল। উবাই বিন কাব তারাবির নামাজ শুরু করে দিলেন। কোরআন শরীফ প্রথম থেকে শুরু করলেন। 20 রাকাত নামাজ হয়ে গেল। 20 রাকাত নামাজ হওয়ার পরে ফারুক আযম খুশি হয়ে গেলেন, বললেন, ও সাহাবায়ে কেরামরা শোনো, নিয়ামাতিল বেদাত হাযি, আমি চমৎকার কত সুন্দর একটা বেদাত জারি করে দিলাম। কত সুন্দর একটা বেদাত জারি করে দিলাম। কি জারি করছে? আমাদের কিছু বন্ধু বলে বেদাত 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 বেদাত। ফারুক আযম বলে, আমি একটা সুন্দর বেদাত জারি করে দিলাম। এই বেদাত এখন প্রতিষ্ঠিত সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে এই বেদাত প্রতিষ্ঠিত। আপনি কোরআনুল কারীমের প্রথম থেকে শুনবেন সূরা নাস পর্যন্ত,
উদ্দেশ্য আমাদের সাধন হয় না। আমি আবুধাবিতে দেখেছি, আবুধাবিতে একটা মসজিদে এক রমজান মাসে আমি আর খতিবে বাঙ্গাল আমাদের ওস্তাদ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ জান্নাতে উচ্চ আসন দান করুন, সবাই জোরে বলুন না আমিন। এরকম আলেম দ্বীন আর পাবে এই দেশ? এরকম খতিব পাবে? এরকম ওয়াইজ পাবে? এরকম প্রিন্সিপাল পাবে? কি বলেন, পাবে নাকি? পাবে না। তো উনি আর আমি একসাথে সফর করলাম ইউএই। আবুধাবিতে একটা মসজিদে গিয়ে তারাবি পড়তাম, হুজুরও যেত, আমিও যেতাম, একসাথে তারাবি পড়তাম ওখানে। তো দেখতাম সেই মসজিদে পাকিস্তানি খতিব হাফেজ সাহেবরাও আছে। তো তারাবি পড়ার আগেই খতিব সাহেব আজকে যে সূরা পড়বে এই সূরার উপর বয়ান দিতেন, এই সূরার উপরে বয়ান দিতেন। হুজুরও 2 দিন বয়ান দিয়েছে ওই মসজিদে। এটা ওই সিস্টেম ওই দেশে আছে। আমাদের এখানে কি বয়ান দিবে, কত তাড়াতাড়ি শেষ করতে পারবে? মনে হয় যেন কি চুরি করতে যাবে না ডাকাতি করতে যাবে। হাফেজ সাহেবরা আস্তে আস্তে পড়তে পারবে, কোনো সমস্যা নেই। সমস্যা হাফেজ সাহেবদের না, সমস্যা মুসল্লিদের। হ্যাঁ, আপনারা যদি বলেন যে হুজুর আপনি হাফেজ সাহেব, হুজুর আপনি ধীরে ধীরে পড়েন, আমাদের আধা ঘন্টা বেশি লাগুক, হাফেজ সাহেবের কোনো সমস্যা নাই। পিছনের কাতারে দেখি অনেকেই বসে থাকে, দাঁড়ায় না, বসে থাকে। হাফেজ সাহেব যখন টান দেয়, ইয়া আলামুন আলামুন বলে টান দেয়, রুকুতে যাওয়ার আগে হাফেজ সাহেবরা ওদের একটা স্টাইল আছে, একটা টান দেয় না, তখন ও মনে করে এখন তো রুকুতে চল, তাড়াতাড়ি উঠে নিয়ে বাঁধে, ঠিক না? তো বহু হাফেজ আবার টান দিয়ে আবার শুরু করে, ঠিক না? টান দিয়ে রুকুতে না গিয়ে আবার শুরু করে। এরা মনে মনে গাল দেয়, হাফেজ সাহেব এটা বড় বদমাশ, দুষ্ট, আমাদেরকে দাঁড় করায় দেওয়ার জন্য সিস্টেম করছে সে। এরকম আছে না? অনেক জায়গাতে 6 দিনে শেষ, 6 দিনে শেষ, 15 দিনে, 19 দিনে, 20 দিনে, 21 দিনে শেষ। এরপরে কি আর তারাবি লাগবে না? লাগবে কিনা? শেষ। মসনুন তরিকা হলো, ফতোয়ার কিতাবগুলোতে লেখা হয়েছে, মসনুন তরিকা হলো সুন্দর তরিকা। এভাবে পড়লো আদায় হবে না তা আমি বলিনি, না জায়েজ হারাম হবে ওটা আমি বলিনি, কিন্তু মসনুন তরিকা হলো যে আপনি সবে কদরে শেষ করবেন, 26 দেখা দিবে কত লাইলাতুল কদরে শেষ করবেন। এটা আল্লাহ পাক বাংলাদেশের প্রত্যেকটি মসজিদে জারি করার তৌফিক দান করুন। জোরে বলুন না। জারি তো আমাদেরকেই করতে হবে। আপনারা যে মসজিদের দায়িত্বে আছেন, আপনার আপনার মসজিদে জারি করবেন। এটা যদি সমস্ত মসজিদে যদি এই সিস্টেম হয়, তাহলে যিনি যেখানে নামাজ পড়েন কোনো সমস্যা, একই সিস্টেমে। আপনি ঢাকা চলে গেছেন, বাইতুল মোকাররমে পড়েন, ঢাকা থেকে আসছেন, গ্রামে আসছেন, একই সিস্টেমে হচ্ছে। অতএব এখনকার মতো এই সমস্যা হবে না। আর সারা মাস মানুষ তারাবিমুখী, মসজিদমুখী থাকবে। এটা হলো কিয়ামুল লাইল। এটা কি? এটা হলো কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল। এখন আমরা কেমনে তাড়াতাড়ি পড়ে ঘরে চলে গিয়ে নিয়ামুল লাইল করব? কিয়ামুল লাইলের জায়গাতে নিয়ামুল লাইল, ঘুম যাবো, আমাদের সেই চিন্তা। এবার এই সিস্টেমে পড়লে আপনি 6 দিন 1.5 পারা করে পড়বে। প্রথম 6 দিন 1.5 পারা, এরপর থেকে 1 পারা, তুমি তো হাফেজ। আর এরপর থেকে সবে কদর পর্যন্ত মাত্র 1 পারা 1 পারা 1 পারা করে পড়লে এটা সূরা তারাবির মতো হয়, কোনো কষ্টও হয় না। আপনি তাড়াতাড়ি তারাবি শেষ করলেন 8 দিনে, 10 দিনে, 15 দিনে, তারপরে সূরা তারাবিতে পড়তে হবে। কিন্তু এভাবে পড়লে মসজিদে ভরপুর থাকবে। এখন আমাদের ব্যবসায়ীরা বলে, হুজুর আমাদের ব্যবসা বাণিজ্য
ক্ষতি হচ্ছে। হ্যাঁ, আমরা দোকানপাট ব্যবসা বাণিজ্য এই জন্য তাড়াতাড়ি তারা বিশ্বাস করি বলি 6 দিনে 7 দিনে 8 দিনে। আল্লাহ বলেছেন, আল্লাহ কি এরকম বলছেন নাকি আমি মাহে রমজান দিছি ব্যবসা বাণিজ্য করার জন্য? এটা আছে কোথাও? রমাদান শরীফের যে হক যে দাবি এটা আদায় করার পরে লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, তুমি যদি আল্লাহর হক আদায় করে দেওয়ার পরে লাইসা আলাইকুম জুনাহ, তোমার কোনো মুজায়েকা নাই, কোনো গুনাহ নাই, তুমি ব্যবসা করো, তুমি চাষবাস করো, তুমি পয়সা ইনকাম করো, তুমি বড়লোক হও, বৈধতা আয় করো, কোনো সমস্যা নাই, কিন্তু রমাদানের যেটা হক এটা তোমাকে আদায় করতে হবে। আমি বুঝতে পারছি। অতএব প্রত্যেকটি মসজিদে শবে কদরে খতম তারাবি আখেরি মুনাজাত হওয়া উচিত। আপনারা মানেন বা না মানেন জানাইয়ে দিলাম, জানিয়ে দিতে কোনো সমস্যা নেই, জানিয়ে দিলাম। কমপক্ষে মগজে মাথায় এই চিন্তাটা আসুক। আল্লাহ পাক তৌফিক দান করুক। আমার মসজিদে আমি যেখানে খেতাবত করি আগ্রাবাদ সিরিয়া বাসিক মসজিদ, সেটার গোড়া থেকে এই সিস্টেমে হচ্ছে, এই সিস্টেমে হচ্ছে। শবে কদরে আখেরি মুনাজাত হবে, আপনাদেরকে দাওয়াত, আপনার শরীক সামনে প্রায় 8-10 হাজার মানুষ হবে আখেরি মুনাজাতে। হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন বলেন, জোরে বলুন না আমিন। তারাবির নামাজের মধ্যে কোরআনুল করিম শুনতে হবে কি জন্য? একদিকে এটা সিস্টেম, অন্যদিকে এই কোরআনুল করিমের ভিতরে কি আছে, এখানে কি আছে, এটা মুসলিম উম্মাহকে জানতে হবে। কি বলেন, ঠিক কিনা? এটা মুসলিম উম্মাহকে জানতে হবে। কোরআনের ভিতরে, কোরআনুল করিমের ভিতরে ঈমানের কথা আছে কি না? একটু সবাই বলেন না, আছে কি নাই? আমলের কথা, নামাজের কথা, রোজা হজ যাকাতের কথা, রাজনীতির কথা, অর্থনীতির কথা, সমাজনীতির কথা, পরিবার নীতির কথা, সমান নীতির কথা, যুদ্ধ নীতির কথা। আর 3 দিন পরে ইয়মে বদর, ইয়মে বদর, বদর দিবস 17 তারিখে। কি দিবস? জোরে বলেন না, কি দিবস? ইয়মে বদর। আজকে কত তারিখ গেল? 14, 15, 16, 17, 17ই রমাদান ইয়মে বদর। ইয়মে বদর দিয়ে মুসলিম উম্মার সমরনীতি কি হবে, কিভাবে মুসলিম উম্মা যুদ্ধ জিহাদ করবে, এটা ইয়মে বদর এই রমজান মাসে আমাদেরকে শিক্ষা দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা এই বদরের আগে মক্কি জিন্দেগিতে জিহাদের অনুমতি ছিল না, জিহাদের অনুমতি ছিল না। মক্কি জিন্দেগিতে জিহাদের অনুমতি ছিল না, এখনো পরিবেশ হয় নাই। কিন্তু মদনী জিন্দেগিতে 2য় হিজরি সালে মক্কাবাসীরা, মক্কার কাফের মুশরিকরা যখন মদিনাকে শুরুতেই তছনছ করে নিস্তুনাবুদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে এই যুদ্ধ চাপিয়ে দিল মদিনার উপরে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম জিহাদের আয়াত পাঠিয়ে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের আয়াত? জিহাদের আয়াত। ও নবীরে, আমি মক্কি জিন্দেগিতে এই অনুমতি দিই নাই, কিন্তু আজকে তারা যখন জিহাদ মদিনায় চাপিয়ে দিয়েছে, আর বসে থাকা যাবে না, এই জিহাদ আমি মুসলিম উম্মার জন্য ফরজ করে দিলাম। জোরে বলুন না আল্লাহু আকবার। এটা ফরজ, এটা ফরজ। আল্লাহ রাসূল যখন জিহাদের ডাক দিলেন এই রমজান মাসে, হায় এই রমাদান শরীফের দিনের বেলায় সারাদিন সাহাবায়ে কেরামরা রোজা অবস্থায় ছিল। সেহরির পরপর হাতে প্রা জায়গায় জায়গায় এলান করছে, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ, আল জিহাদ। জিহাদের ডাক রাসূল দিয়েছেন। এটা এই জিহাদের ডাক শোনার সাথে সাথে কোন সাহাবী রাত্রিবেলায় স্ত্রীর সাথে সহবাস অবস্থায় ছিল, ওটা শেষ না করে, ওটা কি কঠিন পরীক্ষা, এই সময়ে ওটা শেষ না করে ওরা আলাদা হয়ে তরবারি হাতে নিয়ে নবীর দরবারে চলে এসেছে।
আল্লাহ রাসূল জিহাদের ডাক দিয়েছে, খাওয়া তুলেছে খাবে, ওটা খাই নাই, ওটার মুখে দেয় নাই আল জিহাদ। নবী ডাক দিয়েছে, চলে এসেছে। এটা হলো রমাদানের শিক্ষা। তাহলে রমাদান এটা জিহাদের মাস, এটা কোরআন নজুলের মাস, এটা আবার জিহাদেরও মাস, আবার এটা কিয়ামুল লাইলের মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই 17 তারিখ যেদিন আসবে তার আগের রাত্রিতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূল কিয়ামুল লাইলের মধ্যে আছে। সবাই বলুন না আল্লাহু আকবার। আগামীকাল এই ফয়সালা হবে। রাসূল সারা রাত সাহাবায়ে কেরামদেরকে সমরনীতি শিক্ষা দিলেন। আগামীকাল কে কোথায় দাঁড়াবে শিক্ষা দিলেন। আলী কোথায় থাকবে, সিদ্দিক আকবর কোথায় থাকবে, ফারুক আজম কোথায় থাকবে, কোন সাহাবী কোন দিক থেকে জিহাদ পরিচালনা করবে, সামাল দিবে। সমরনীতি, যুদ্ধের মানচিত্র সারা রাত রাসূল দেখিয়ে দিলেন। সারা রাত কিয়াম হলো, নামাজ হলো, জিকির আজকার হলো। আল্লাহ রাসূল দোয়া করলেন। রাসূল আল্লাহকে বললেন, মাওলা করিম, আগামীকাল ভোর হওয়া মাত্রই জিহাদ শুরু হবে। ও মাওলা, আগামীকাল ফয়সালা হবে, পৃথিবীতে তোমার নাম থাকবে কি থাকবে না। এটা আগামীকাল ফয়সালা হবে। তুমি আল্লাহ যদি চাও পৃথিবীতে তুমি আল্লাহর নাম না থাকো, তুমি কাফেরদেরকে সাহায্য করিও। কিন্তু তুমি আমাকে ওয়াদা করেছো, মাওলা আমি মাহবুবকে তুমি ওয়াদা দিয়েছো, ও মাহবুব আপনি চলে যান জিহাদের ময়দানে, এই রমজান মাসে আপনি চলে যান, 313 জন সাহাবী নিয়ে দাঁড়িয়ে যান, আমি আল্লাহ আমার সাহায্য পাঠিয়ে দেব। সাহায্য পাঠাবে কে? হাত তুলে বলুন, 2 হাত তুলে বলুন। ওনাকে জাগিয়ে দেন, উনি জিহাদের ময়দানে আছেন। জিহাদের ময়দানে ঘুম যায় যাচ্ছেনি। এক সাহাবী আসি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি জিহাদ করব, আমার ঘুম আসতেছে, আমার ঘুম আসতেছে, আমি ঘুমের জন্য জিহাদ করতে পারতেন। যুদ্ধ লাগলে মাঠের সৈনিক দূরের কথা, ঘরে যারা আছে তাদের তো ভয়ে ঘুম আসে না, ঠিক না? এই সাহাবী দৌড়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি তরবারি হাত থেকে পড়ে যাচ্ছে, ঘুমের জন্য আমি জিহাদ করতে পারতেছি না। আল্লাহ রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করলেন, ঘুম তো আসবেই, এটা আমানাতুন মুআসা, এটা আমানাতুন আছে না কোরআন শরীফে? এই তুমি তো হাফেজ, আমানাতুন ও নবী রে, এটা তাদের, তারা যে বিজয়ী হবে তারা এত শিওর, এত নিশ্চিত হয়ে গেছে, ওদের কোনো ভয় নেই। আমি আল্লাহ ওদের উপরে আমানাতান মুআসা, শান্তির ঘুম আমি প্রবাহিত করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু সাহাবী ওরা টেনশনের মধ্যে রাত্রি বেলায় স্ত্রীর সাথে মিলন অবস্থায় ছিল, গোসল না করে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে এসেছে। মনে মনে টেনশন, মনে মনে অশান্তি, অস্বস্তি, আমি যদি মারা যাই আমি তো নাপাক, আমি তো নাপাক। এই টেনশন নিয়ে যুদ্ধ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বদরের ময়দানে বৃষ্টি নাজিল করে দিলেন। নাজিল করে দিয়ে বললেন, কিছু সাহাবী এই টেনশনে আছে যে সে নাপাক, এই অবস্থায় শহীদ হলে কি অবস্থা হবে? কারণ শহীদদের জন্য গোসলও নাই, শহীদের গোসল নাই। শহীদের আজকালকার শহীদ এগুলোর গোসলও আছে, কাফনও আছে, এগুলোর গোসলও আছে, কাফনও আছে। কারবালার শহীদদের গোসল কাফন নাই, বদর উহুদ খন্দকের শহীদদের গোসল কাফন নাই। এরা রক্তাপ্লুত, যেই লেবাসে রক্ত ভেজে গেছে, রক্ত ভেজা ওই শরীর নিয়ে, লেবাস নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর এজলাসের সামনে উঠবে। আর ফেরেশতারা বলবে, আল্লাহ এই বদরের শহীদ, এই উহুদের শহীদ, এই খন্দকের শহীদ, আল্লাহ বলবেন তাকে লেবাসে ফাখরা পরিয়ে জান্নাতে নিয়ে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা জিহাদের মাস। আল্লাহ পাক বৃষ্টি নাযিল করে দিলেন আর বললেন, লাইউতাহহিরাকুম বিহি। ঠিক আছে নি আয়াত? লাইউতাহহিরাকুম বিহি, আমি
জিহাদের ময়দানে বৃষ্টি নাযিল করে দিয়েছি যাতে এই বৃষ্টি দিয়ে তুমি নাপাক ছিলে যেন পাক হয়ে যাও, যেন তুমি পাক। বৃষ্টি নাযিল করে কে? নমরুদ একবার বৃষ্টি নাযিল করছিল, নমরুদ একবার বৃষ্টি নাযিল করছিল। যাক, ওদিকে গেলাম না। নমরুদ কিভাবে করছে? নমরুদ সময়ে অনাবৃষ্টি, বৃষ্টি আসতেছে না, সবাই আসি বলল আপনি তো বড় খোদা, একটু বৃষ্টি দেন, ক্ষেত ফসল ফলাদি কোনো কিছু হচ্ছে না, একটু বৃষ্টি নাযিল করে দেখান, বৃষ্টি নাযিল করে দেন, আমরা আপনাকে আল্লাহ মানতেছি, খোদা মানতেছি, খালেক মানতেছি, বৃষ্টি নাযিল না করলে তো জনগণ খেপে যাবে, মানবে না, আপনাকে মুসিবতে পড়ছে না, সে কি বৃষ্টি নাযিল করতে পারবে? এখন টেনশনে পড়ে গেছে, শয়তান আসছে, শয়তান দেখতেছে যে বৃষ্টি নাযিল করে না দিলে জনগণ তো গোমরা হয়ে যাবে। এখানে গোমরা মানে কি? ওকে যে খোদা মানে এটা মানবে না। শয়তান সব লক্ষ লক্ষ কোটি কোটি, আমেরিকা থেকে শয়তান সবগুলো নিয়ে আসছে, লন্ডন থেকে সবগুলো নিয়ে আসছে, হ্যাঁ বাংলাদেশ থেকে নিয়ে গেছে, সারা পৃথিবীর শয়তান সবগুলোকে ডাক দিছে, আসছে, বলছে তোমরা আকাশে উঠে যাও, শয়তানের আসমান পর্যন্ত যাবার ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা কোরআন শরীফের আয়াত আছে। তো তোমরা আসমানে উঠে যাও, উঠে গিয়ে 1 সপ্তাহ পর্যন্ত প্রস্রাব করবে। কি করবা? পেশাব। কে করবে? পেশাব তো পেশাব আরো কার? শয়তানের পেশাব। জনগণ খুশি, আহা ঠিকই তো, নমরুদ তো খোদাতে ঠিকই, দেখো তো বৃষ্টির ব্যবস্থা করে ফেলেছে, 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হলো, শয়তানের পেশাব, কোটি কোটি শয়তান উপরে উঠে, এখন চারিদিকে শুধু গন্ধ, দুর্গন্ধে কেউ থাকতে পারছে না। সবাই আবার নমরুদের কাছে আসলো যে খোদা বৃষ্টি তো হয়েছে ঠিক আছে, হ্যাঁ কিন্তু বৃষ্টিতে এত গন্ধ কেন? নমরুদ বলো যে হ্যাঁ আমি তো দেখতেছি, আমার রাজবাড়ি বালাখানা গন্ধের জন্য দেখতেছি না, গন্ধ। নমরুদ শয়তান, বড় শয়তান যে নেতা, তাকে ডাক দিল যে বৃষ্টি তো হয়েছে কিন্তু এত গন্ধ কেন? তো শয়তান বলে যে যেমন খোদা তেমন বৃষ্টি, যেমন খোদা তেমন বৃষ্টি। আমার আল্লাহ বৃষ্টি দিলে গন্ধ থাকে না, গন্ধ চলে যায়, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাফ হয়ে যায়। আল্লাহ রাসূল খুতবা দিতে দাঁড়ালেন মসজিদে আল কামাম, আমাদের জসিম ভাই দীর্ঘ সময় ওখানে ছিলেন, মসজিদে আল কামামে রাসূল খুতবা দিচ্ছেন, মিম্বরে দাঁড়িয়েছেন, এমন সময় সাহাবায়ে কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন বৃষ্টি নাই, অনাবৃষ্টি, ক্ষেত ফসল ফলাদি সব নষ্ট হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন। রাসূল খুতবা দিতে দাঁড়াইয়া সেখানে বললেন আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। দেরি নেই, রাসূল খুতবা দিচ্ছেন, সে সময়ে বৃষ্টি এসে ওই মসজিদে কামামের খেজুর পাতার ছাইনি দিয়ে বৃষ্টি পড়ে, নবীর পাগড়িতে বৃষ্টি পড়ে, চেহারা বেয়ে বৃষ্টির ফোঁটা পড়তেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাইলাব হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, ফল ফলাদি ফসল ফলাদি সাইলাব হয়ে গেল, বৃষ্টি বেশি হলো। পরের জুমাতে সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি আর লাগবে না। আল্লাহ রাসূল আবার বৃষ্টি বন্ধ করে দিলেন যে আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, ও আল্লাহ বৃষ্টি আর মদিনার শহরে দিও না, মদিনার প্রান্তে বাইরে বাইরে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বৃষ্টি দিবে কে? কিন্তু রাসূল হাত তুললে বৃষ্টি, আল্লাহর ওলিরও আমরা দেখতাম বৃষ্টির নামাজ পড়লে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে করে গেছি, ছোটবেলায় যখন ক্লাস 4-5 পড়তাম, বৃষ্টিতে ভিজে ভিজে। যাই হোক, সাহাবায়ে কেরামরা কিয়ামুল লাইল এই রমজান মাসে বদর দিবসের রাত্রিবেলায়, ও আল্লাহ তুমি যদি চাও তোমার নাম জমিনে থাকুক, আল্লাহ নাম উচ্চারিত হোক, তুমি যদি চাও তোমার মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম জমিনে উচ্চারিত হোক, আজকের এই কিয়ামুল লাইল থেকে এই বদর দিবসের রাত্রিতে 313 জন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে আমি আমার হাত তুললাম,
তুমি যে ওয়াদা করে আমাকে বদরে পাঠিয়েছো তোমার ওয়াদার বাস্তবায়ন আমি নবী চাই। আল্লাহ পাক ইয়া রাসূলুল্লাহ 1000 পাঠাইছি কি ফেরেশতা কয় হাজার 3000 পাঠাচ্ছি আরো 3000 আরো 5000 ওয়েটিং এ রাখছি। হাযা ইউমদিদকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুরদিফিন মুসাব্বিবিন না মুরদিফিন আপনি সব জানি গেছে হ্যাঁ ও নবী 1000 পাঠাই দিলাম 3000 যাচ্ছে আরো 5000 এরা দাঁড়িয়ে আছে কাতার বন্দী হয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ এক সাহাবী জিহাদের ময়দান থেকে দৌড়ে আসছে রাসূলের কাছে। সাহাবায়ে কেরামদের নিয়ম ছিল ওরা জিহাদ করতে করতে হঠাৎ জিহাদের ময়দান থেকে তাবুতে এসে নবীর চেহারা দেখে আবার দৌড় দিত। রাসূলকে দেখে আবার ওদিকে যাচ্ছে না। বহু ওয়াকিয়া এক সাহাবী আসছে ইয়া রাসূলুল্লাহ দৌড়ে আসছে। আগে বলছে এক সাহাবী আসছে ঘুমের জন্য যুদ্ধ করতে পারতেছে না। আল্লাহ বললেন ঘুম তো আসবেই আমানাতান নুআসা। আরেক সাহাবী আসছে ইয়া রাসূলুল্লাহ এক আজীব খায়েজ ভয়াবহ দৃশ্য আমি দেখলাম। কি দেখলা তুমি? ওগো আল্লাহ রাসূল আমি তরবারি উঠিয়েছি এক কাফেরের গর্দনে মারার জন্য, এখনো তরবারি মারি নেই তার আগেই কেটে পড়ে গেছে। ও নবীর এটা কি দৃশ্য? ভয় লাগবে না এটা? আমি তো এখনো মারি নেই, আঘাত করি নেই, হিট করি নেই, উঠিয়েছি গর্দন পড়ে গেছে। আমার রাসূল বললেন ও সাহাবীরা জানিয়ে দাও জিহাদের ময়দানে 313 জন মুজাহিদকে জানিয়ে দাও তরবারি উঠাবা তোমরা, গর্দন ফেলে দিবে ফেরেশতারা। জোরে বলেন এটা হলো ইসলাম। সারা রাত সাহাবায়ে কেরামদের কান্নাকাটি, এটা আল্লাহ বেশি পছন্দ। আমি শেষের দিকে আসতেছি। শুধু রমজান না, শুধু রমাদান শরীফ না, এই রমাদান শরীফ তো স্পেশাল। সারা বছরেই রমাদান হচ্ছে প্রশিক্ষণ ট্রেনিং সারা বছরের জন্য। আপনি যখন ঘুমাতে যাবেন এশারের নামাজ পড়ে খাওয়া দাওয়া করে যখন আপনি ঘুমাবেন বিছানায় চলে যাবেন, নিয়ত রাখবেন যে আমি রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ার জন্য উঠব। এটা হলো কিয়ামুল লাইল। এটা কি? রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ার জন্য উঠব। স্ত্রীকে বলে রাখবেন তুমি আগে জাগ্রত হলে আমাকে তুলে দিও, আমি জাগ্রত হলে তোমাকে তুলে দেব। পরস্পর সম্পর্ক। আমার রাসূলের শাহ ফরমাচ্ছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, যেই বান্দা ঘুমাতে গেছে, ঘুমাচ্ছে, সে শান্তির ঘুম, সে ঘুমাচ্ছে, কিন্তু কিয়ামুল লাইলের জন্য সে পেরেশান হয়ে আছে, রাত্রি উঠে যাওয়ার জন্য। হ্যাঁ, তো তার সে ঘুমাইছে কিন্তু কলবটা মসজিদের সাথে লাগানো। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, তার কলবটা মসজিদের সাথে লাগানো। আমার রাসূলের শাহ ফরমাচ্ছেন আমার এই উম্মত কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়াতলে থাকবে। ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সূর্য একেবারে এতরকম চলে আসবে, মানুষের ঘামে এরকম বন্যা হবে। নবী শাহ ফরমাচ্ছেন ওই বন্যায় একটা নৌকা দিব্যি চলতে পারবে। এই সময়ে তার আরামের জন্য যে রাত্রিবেলায় ঘুমাতে গেলে সে এই সিদ্ধান্ত নেয় যে আমি তাহাজ্জুদে উঠে যাব। আর যখন আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গোটা সমাজ ঘুমে, ঘরের সবাই ঘুমে, গ্রামবাসী ঘুমে, হ্যাঁ, এই সময় আপনি যখন তাহাজ্জুদে দাঁড়িয়ে সেজদায় চলে গেলেন, আল্লাহ পাক ওই সেজদারত অবস্থায় আপনার কানের সাথে আল্লাহর কুদরতের জবানটা ফিট করে দেয়। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল, এই আয়াতের তাফসীর পড়ে দেখেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই সময় আমি বান্দার অতি কাছে চলে আসি, অতি কাছে চলে আসি। এমনিতেই তো কিতাবে লেখা হয়েছে
নামাজের ভিতরে সবচেয়ে বড় হালত হলো সাজদা। যখন বান্দা সাজদায় চলে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ সহ্য করতে পারে না। বান্দা সাজদা মসজিদের মধ্যে দেয়, আসলে মসজিদে দেয় না, বান্দা সাজদা আল্লাহর কুদরতির কদমের উপরে দেয়। বান্দার সর কোথায় যায়? আল্লাহর কুদরতির কদমে। এই কিয়ামুল লাইলে এই তাহাজ্জুদ নামাজ আমরা যে পড়ব, আল্লাহ পাক বান্দার কানে নিজের জবানটা ফিট করে বলে, বান্দা তুই সারাদিন কাজ করেছিস, রোজা রেখেছিস, আবার রাত্রিবেলায় উঠে তুই নামাজে দাঁড়িয়ে গিয়েছিস, সেজদায় পড়ে গিয়েছিস, তোর মাথা তো আমার কদমে, আমি তোকে জড়িয়ে ধরে গোপনে গোপনে জিজ্ঞেস করছি তুই কি চাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবিরা গুনাহ করেছিস, আমি আল্লাহ প্রকাশ করব না, গোপনে গোপনে ক্ষমা করে দেব। বলুন না আল্লাহু আকবার। আমরা নিজের দিকে নিজে তাকান, কত কত কঠিন কঠিন গুনাহ আমরা করছি, প্রকাশ করে নাই কে? কে প্রকাশ করে নাই? আল্লাহ প্রকাশ করলে আমরা কেউ চেহারা দেখাতে পারবো? আল্লাহ পাক হচ্ছেন সত্তার, সত্তারুল উয়ুব। বান্দার গুনাহকে আল্লাহ পাক গোপন করে রাখে। এইজন্য আল্লাহর একটা সিফাতি নাম হলো তিনি হচ্ছেন সত্তারুল উয়ুব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাত্রি বেলায় আপনি কিয়ামুল লাইলে যখন সিজদায় চলে যাবেন, ও বান্দা তুই গুনাহ করেছিস, বল আমি ক্ষমা করে দেব, আর করিস না, আর কোনদিন গুনাহ করিস না। ও বান্দা তুই কি চাস আমাকে বল, আমি সেটা দেব। বান্দা যখন দুটো হাত তুলে দুই চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর কাছে, এই দুই চোখের পানি আল্লাহর জন্য বড় ভারী। দুই চোখের পানি আল্লাহ এটা সহ্য করতে পারে না। আটলান্টিক মহাসাগর পরিমাণ যদি বান্দার গুনাহ হয়, কবিরা গুনায় গুনায় যদি বান্দা জীবন ভরপুর করে দেয়, গজব লানত ছাড়া তার কোনো উপায় নাই। আল্লাহ পাক এই নকির কিরামান কাতিবিন বাম দিকের ফেরেশতা যখন ওগুলো লেখার জন্য প্রস্তুতি নেয়, আমার আল্লাহ বলে, ও ফেরেশতা ওয়েট একটু অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ করেছে আমার বান্দা, জিনা করেছে, পাপাচার করেছে, শরাব খেয়েছে, কাবাব খেয়েছে, চুরি করেছে, হ্যাঁ বদমাশি করেছে। ও বাম দিকের ফেরেশতা ওয়েট একটু অপেক্ষা, একটু অপেক্ষা, লেখার জন্য এত তাড়াহুড়া কেন করতেছিস? আমি দেখি আমার বান্দা তওবা করে দু চোখের পানি ছাড়ে কিনা, একটু সময় দিয়ে দে তাকে একটু সময় দে। আমরাও চেষ্টা করবো আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো মতে যদি দু ফোঁটা পানি ফেলে দিতে পারেন, কবুল করবে কে? কবুল করবে কে? এই জন্য নবী সাহাবা বলছেন, দুমুল আসি তুতফি গযাবার রব, দুমুল আসি তুতফি গযাবার রব। চোখের পানি খোদার গজবের আগুনকে নিভিয়ে দেয়। খোদার গজবের আগুনকে আটলান্টিক মহাসাগরের বিশাল জলরাশি নিভাতে পারবে না। প্রশান্ত মহাসাগরের বিশাল পানি জলরাশি ঢেলে দিল, আল্লাহর গজবের আগুন নিভবে না। আল্লাহর গজবের আগুন নিভবে কিভাবে? নবী ইরশাদ করেন, দুমুল আসি তুতফি গজবার রাব, দু ফোঁটা চোখের অশ্রু খোদার গজবের আগুনকে নিভিয়ে দিল। এই জন্য হাত তুলে দু চোখের পানি ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলুন না। আমাদের মুর্শিদে বারাক রাহনুমায়ে শরীয়ত ওয়া তরিকা হুজুর আল্লামা তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাতুল আলী জিদা মজদুহু ওয়া ইলমুহু ওয়া কারামুহু ওয়া লুতফুহু, ওনার তরিকতের সবকের মধ্যে এগুলো আছে না? কি বলেন আছে না? হুজুরের বয়ানের মধ্যে সেগুলো আছে না? হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি তো বয়ান বেশি দিতেন,
আপনারা হয়তো শুনেন নাই, কিছু কিছু শুনছেন, কিছু কিছু শুনছেন। হ্যাঁ, আমরা যখন জামিয়া পড়ি তখনই ওনার কাছে বায়াত হয়েছিলাম। হুজুর আল্লামা তৈয়ব শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ, উনি দীর্ঘ বয়ান দিতেন, কোরআনুল কারীমের দরজ দিতেন। বলদ দিঘির পার খানকাতে হুজুর ফজরের পরে কোরআনুল কারীমের দরজ দিতেন। আমি সেই দরজে বহু সময় ছিলাম। হুজুর এই সমস্ত তরিকতের কথাগুলো বলতেন। আল্লাহ পাক এগুলো, এই সমস্ত নসিহতগুলো আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। এটা হলো তরিকতপন্থীদের কাজ, তরিকতপন্থীদের কাজ। কিয়ামুল লাইল, হ্যাঁ, তওবা, ইস্তিগফার, জিকির, আজকার, তাসবিহ, তাকদীস, এটা তরিকতপন্থীদের জন্য এগুলো ওয়াজিফা, এগুলো ওয়াজায়েফ। আল্লাহ পাক কবুল করুন।